ওয়েলকাম ব্যাক। এইচএম মহিউদ্দিন মাইক্রোওয়েভ টেকনোলজি থেকে বলছি। স্টেপ বাই স্টেপ ওয়ার্ডপ্রেস থিম অ্যান্ড প্লাগইন ডেভেলপমেন্ট টিউটোরিয়ালের আজকের 10তম পর্ব। এই পর্বে আমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো এই পর্বে আমরা যেটা শিখব সেটা হচ্ছে এই যে স্ক্রলিংটা, এটা কিভাবে ডাইনামিক করতে হয় সেটা শিখব। গত পর্বে আমরা করেছিলাম এই মেনুটি, এবং আমরা ডাব্লিউপি ন্যাব ওয়াকার দিয়ে কিভাবে, ডাব্লিউপি বুটস্ট্র্যাপ ন্যাব ওয়াকার দিয়ে কিভাবে ড্রপ ডাউন মেনু ডাইনামিক করতে হয় সেটাও দেখেছি। এবং মেনুর আমরা দুটি পর্ব দেখেছি, সেই দুটি পর্বকে আমরা মেগা পর্ব হিসেবে নাম দিয়েছি। তো এই মেনুর মধ্যে আরও অনেক ধরনের কাজ আছে, যেটা আমরা যখন আরও অ্যাডভান্স লেভেলের থিমে যাব তখন আমরা সেগুলো দেখব। সেগুলো আমাদের যেই HTML টেমপ্লেটগুলো আছে, সেই HTML টেমপ্লেটগুলো এমনভাবে নেওয়া যাতে করে আমাদের স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে আমাদের বিগিনিং লেভেল থেকে অ্যাডভান্স লেভেলের দিকে আমাদের কোডিংটা যায়। তারপরও আমি কিছু কিছু হিন্টস দিচ্ছি আপনাদেরকে, যাতে করে আপনারা একটু কোডিংয়ের সাথে অভ্যস্ত হতে পারেন। তো চলুন আমরা আমাদের আজকের পর্বে যাই। তো আমাদের আজকের পর্বে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এটা, আর আমাদের এটা আছে হচ্ছে যে হেডার ডট পিএইচপিতে। আমাদের হেডার ডট পিএইচপি আমরা ওপেন করি। হেডার ডট পিএইচপি, এখানে দেখুন আমাদের যেই বিষয়টা বারবার করে রিপিট হয়েছে সেটা হচ্ছে যে এই যে আইটেমটা। তো আমরা এখানে একটা আইটেম রেখে বাকিগুলোকে ডিলিট করে দিয়ে লুপ চালাবো। অর্থাৎ আমাদের যেখানেই দেখবো একটা জিনিস বারবার রিপিট হয়েছে সেখানে লুপ চালিয়ে আমরা ওটাকে ডাইনামিক করব। তো এখানে আমরা একটা আইটেম রেখে বাকিগুলোকে ডিলিট করে দিলাম, এবং আমি এখানে এটাকে লুপ চালাবো। তো লুপ চালানোর আগে দেখি আমরা এই পোস্টটা কি আসলে। এটা আসবে সর্বশেষ যেই পোস্টগুলো আমাদের পোস্ট হবে সেখান থেকে লেটেস্ট যে পোস্টগুলো আমরা শো করাতে চাই সেগুলো হবে। অথবা আপনি বলতে পারেন যে এগুলা একদম সর্বশেষ, যেমন বিভিন্ন পত্রিকা থাকে এইমাত্র পাওয়া বা সর্বশেষ খবর, ব্রেকিং, এইরকম নিউজগুলো থাকে এই জায়গায়। তো এখানে আপনি নির্দিষ্ট একটা ক্যাটাগরির থেকে পোস্ট শো করাতে পারবেন, অথবা আপনি আপনার যত পোস্ট আছে, যত ক্যাটাগরির পোস্ট দিবেন আপনি এখানে সবগুলো থেকেই সর্বশেষ 4টি 5টি বা 10টি শো করবে। তো এই দুইটাই কিভাবে করা যায় সেটা আমরা দেখব। সর্বপ্রথম আমরা দেখব হচ্ছে কিভাবে আমাদের এখানে যত ক্যাটাগরি পোস্ট থাকুক না কেন, যেমন ধরেন আমাদের এখানে আছে হচ্ছে এটা একটা ক্যাটাগরি, এটা আরেকটা ক্যাটাগরি, এরকম এক একটা পোস্ট এক একটা ক্যাটাগরির। তো আমরা চাচ্ছি সব ক্যাটাগরির পোস্টই এখানে কি করবে, শো করবে 4টা 5টা বা সর্বশেষ 5টা। তো এটার জন্য আমরা লুপ চালাবো। এখানে জাস্ট পিএইচপি শুরু শেষ করে এখানে দিব হোয়াইল have posted the post। এই লুপটি আমি আপনাদেরকে আগেও দেখিয়েছি। এরপর এখানে হবে আমাদের in while। তো এবার যদি আমরা এখানে রিলোড দেই, তাহলে দেখুন আমাদের এখানে 4টা চলে আসছে। আমাদের 4টা পোস্ট আছে, 4টাই চলে আসছে, 1 2 3 4টা। আমাদের এখানে দেখুন কয়টা পোস্ট আছে, 1টা 2টা 3টা 4টা। তো যে কয়টা পোস্ট আছে সে কয়টা চলে আসছে। যদি 5টা পোস্ট হতো তাহলে স্ক্রলিং হয়ে যেত। আচ্ছা, তো
তো এখন আমরা এই পোস্টের ভিতরগুলো ডাইনামিক করব। তো এখানে যেটা আছে ইউটিউব, অর্থাৎ এই যে এটা যে শো করতেছি ইউটিউব ইউটিউব ইউটিউব, এখানে আপনি আপনার পোস্টের যে কোনো একটা ট্যাগ বা নাম শো করাইতে পারেন। তো এই জিনিসটা আপাতত আমরা চাচ্ছি না এটা শো করাইতে, শো করাইলাম না। আর এখানে যেটা থাকবে সেটা হচ্ছে, এটার মানে হচ্ছে এখানে ক্লিক করলে সেটা সিঙ্গেল পেজে ওপেন হবে, অর্থাৎ ডিটেলসটা ওপেন হবে। তো এখানে জাস্ট একটা ফাংশন ইউজ করে দিবেন, php দি পার্মালিঙ্ক। এরপর এখানে যে আইকনটা আছে, এই যে এর মধ্যে যে আইকনটা আছে, অর্থাৎ এই যে এখানে ক্লিক করলে একটা আইকন আসে, এটা থাকুক। তারপর আমরা চাচ্ছি এখানে এসে ভিডিওস নেম, অর্থাৎ ভিডিওর যে টাইটেলটা আসবে, আমরা ভিডিও বা আমাদের এখানে যেই পোস্টের যে টাইটেলটা আসবে, এই যে পোস্ট অ্যাড করলে যে টাইটেলটা আসে সেটা এখানে শো করবে। তো আমরা এখানে দিব php দি টাইটেল। এরপর আমরা এখানে ইমেজের মধ্যে জাস্ট শুধু ইউজ করে দিতে পারি এখানে php দি পোস্ট থাম্বনেল। এবার যদি আমরা এখানে রিলোড দেই, তাহলে দেখুন আমাদের পোস্ট, তিনটা পোস্টের মধ্যে ইমেজ আছে, তিনটা পোস্টের ইমেজ চলে আসছে। আর একটা পোস্টের মধ্যে এখানে আরেকটা পোস্টের লেখা আছে কিন্তু ইমেজ নাই, তার কারণে সেটা শো করতেছে না। তো এখানে একটা দেখার বিষয় সেটা হচ্ছে এই ইমেজগুলা একটা পোস্টের ইমেজ এক একটা সাইজের, সবগুলো এক সাইজের আসলে ভালো হয় এবং ডিজাইনটা সুন্দর দেখা যায়। তো এখানে আমাদের পোস্টের মধ্যে যে সাইজের ইমেজ আছে এখানে সেইভাবেই শো করছে। আমরা যদি চাই যে সব ইমেজ একই ডিজাইনের হয়ে যাবে অটোমেটিক, সেটাও করতে পারবো। সেটার জন্য আপনাকে বড় রেজুলেশনের ইমেজ আপলোড করতে হবে। তো যাতে করে ইমেজটা ক্রপ হয়ে সবগুলো ইমেজ এক সাইজের হয়ে যায়, আমাদের এখানে একটা ফাংশন লিখতে হবে। সেই ফাংশনটা দিতে হবে এখানে অ্যাড ইমেজ সাইজ। এখানে তিনটা প্যারামিটার হবে। প্রথম প্যারামিটার হবে একটা ইউনিক ক্লাস বা আইডির নেম, ধরেন আমি দিলাম এখানে টপ নিউজ আইএমজি। দ্বিতীয় প্যারামিটারে হবে হোয়াইট কতটুকু হবে, ধরুন 200 পিক্সেল হবে। তৃতীয় প্যারামিটারে হাইট কতটুকু হবে, ধরুন 200 পিক্সেল হবে। তো এটার মধ্যে কিভাবে অ্যাড করতে হয় সেটা জানার জন্য আপনারা জাস্ট শুধু এটাকে ফাংশনটাকে কপি করবেন বা গুগলে গিয়ে ফাংশনটা সার্চ দিবেন অ্যাড ইমেজ সাইজ। কীভাবে লিখতে হয় এটা বিস্তারিত জানা আছে। ওয়ার্ডপ্রেসের সব কিছুই খুব সহজেই অনলাইনে পাওয়া যায়, জাস্ট শুধু আপনাদেরকে খুঁজে বের করতে হবে একটু। অ্যাড ইমেজ সাইজ, এই যে এখানে দেখুন উদাহরণ দেওয়া আছে অ্যাড ইমেজ সাইজ কাস্টম সাইজ, একটা নাম হবে। তারপরে তো এখানে দেখুন এই যে নিউমেরিক, এই নিউমেরিক যেখানে আসবে সেখানে ডাবল কোটেশন হবে না, এটা আমি ভুল করেছি। তাহলে প্রথম প্যারামিটার হবে একটা ইউনিক আইডি, দ্বিতীয় প্যারামিটার হবে উইথ, তৃতীয় প্যারামিটার হবে হাইট। এখন আমরা এটাকে কিভাবে কাজ করাবো, জাস্ট এই যে ইউনিক আইডিটা দিয়েছি আমরা এটাকে কপি করব এবং এখানে গিয়ে এটার ভিতরে দিয়ে দিব, শেষ। এবার যদি আমরা রিলোড দিই এখানে এবং আমরা রিফ্রেশ করি ব্রাউজারকে, দেখি আমাদের এখানে ইমেজটা সাইজ হয়েছে কিনা। টপ নিউজ আইএমজি, এই যে টপ নিউজ আইএমজি আমাদের এটা অ্যাড হয়ে গেছে। তো এটা অ্যাড হলো না কেন, এটা অ্যাড হলো না এই জন্য যে এই ইমেজটা এমনিতেই সাইজ, এটা ক্রপ তখনই হবে এবং সাইজের তখনই হয়ে যাবে যখন যেই সাইজ দিব আমরা তার থেকে ইমেজটা বড় হবে। এখানে যদি এটা 400 হয় তাহলে 400 যদি থাকে ডিফল্ট হবে তাহলে 200 বাই 200 হয়ে যাবে।
আশা করি আপনারা বুঝতে পারছেন। অর্থাৎ আমাদের এখানে ক্রপ হয়তো 200x200 হবে, তো সেটা হওয়ার জন্য অবশ্যই ইমেজের মূল সাইজটা বড় হতে হবে। আবার বলছি, এখানে আমরা দিচ্ছি কথা হাইট 200 হবে, উইথ 200 হবে। তো এটা তখনই হবে যখন এই 200 থেকে বড় হবে, এটা ক্রপ হয়, মূলত ছোট থেকে বড় হয় না, ক্রপ হবে। আর আমরা সিএসএস দিয়ে যদি ফিক্স করি, ইন্সপেক্ট এলিমেন্ট করে এই ইমেজটাকে ধরে সিএসএস দিয়ে বলে দিবেন যে 200x200, তাহলে এটা ফিক্স হয়ে যাবে অটোমেটিক। যে এখন আপনি যদি চান যে এখানে একটা নির্ধারিত ক্যাটাগরি থেকে শুধুমাত্র পোস্ট শো করবে, সব ক্যাটাগরি থেকে শো করবে না, এবং আপনি চান এখানে 4টা 5টা বা 10টা শো করবে, অথবা প্রতি স্ক্রলে 3টা করে শো করবে, সেটা নিয়ন্ত্রণ করতে চান, কিভাবে করবেন? জাস্ট header.php তে যাবেন এবং এটার আগে একটা ক্লাস দিয়ে কোয়েরি চালাতে হবে। তো আমরা PHP শুরু শেষ করি এখানে। তো WordPress এর ক্লাস এভাবে চালাতে হয় কিভাবে, সেটা হচ্ছে যে এরকম একটা ভেরিয়েবল নিব আমরা, এটার নাম দিলাম টপ নিউজ। তো এবার লিখতে হবে নিউ WP কোয়েরি। এটার ভিতরে দিতে হবে অ্যারে। এটা আপনারা অবশ্যই ওয়ার্ডপ্রেসে সার্চ দিয়ে দেখে নেবেন, এটা বড় হাতের হবে এইভাবে, আমি যেভাবে লিখছি এইভাবে হবে। তো এখানে লিখতে হবে এবার পোস্ট টাইপ পোস্ট, অর্থাৎ আমরা এখানে যে পোস্ট করতেছি সেটা পোস্ট করতেছি এই পোস্টেস থেকে। এখানে কাস্টম পোস্ট টাইপ অ্যাড করা যায়, যেমন আপনি যদি স্লাইডার অ্যাড করবো আমরা, সেটা কাস্টম পোস্ট দিয়ে করব। আপনারা যদি সার্ভিসেস অ্যাড করতে চান, এখানে কাস্টম পোস্ট রেজিস্টার করতে পারেন, অর্থাৎ এরকম অ্যাড নিউ অল পোস্টেস ক্যাটাগরিজ আপনি অ্যাড করতে পারবেন, সেটাকে বলা হয় কাস্টম পোস্ট টাইপ। আর এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট পোস্ট, তো এটাকে বলা হয় পোস্টেড পোস্ট। তারপরে এখন কয়টা শো করবে আপনি দিতে পারেন পোস্টেস পার পেজে কয়টা পোস্ট শো করবে, আমি চাচ্ছি 2টা শো করবে। সেভ দিলাম। এবার যদি আমি রিলোড দিই তাহলে এটা কাজ করবে না, কারণ এই যে কোয়েরিটা এটাকে কাজ করাইতে হবে। ভেরিয়েবলটা আমরা নিয়েছি কিন্তু ভেরিয়েবলটা কোথাও শো করছি, করি নাই। শো করাতে হবে এইভাবে, এখানে হ্যাভ পোস্টেসের আগে দিয়ে দিতে হবে এবং দি পোস্টেসের আগে দিয়ে দিতে হবে, এটাই নিয়ম। এবার যদি আমরা এখানে রিলোড দিই, এখন 2টাই শো করতেছে। আর আপনি যদি এখানে 5টা দেন তাহলে 5টা শো করবে। এখন একটা নির্ধারিত ক্যাটাগরি থেকে যদি শো করাতে চান তাহলে দিতে হবে, এখানে দিতে হবে কি কি ইউজ করা যায়। দেখেন এখানে পোস্ট ক্যাটাগরি কিভাবে ইউজ করা যায়, কতগুলো অ্যাট্রিবিউট, কতগুলো ভ্যালু ইউজ করা যায়, সেটা দেখার জন্য এই ফাংশনটা লিখে আমরা গুগলে সার্চ করব। গুগলে সার্চ করলে এটার মধ্যে কি কি অ্যাড করা যায় বিস্তারিত এই কোডেক্সের রেফারেন্সে পেয়ে যাবো আমরা। তখন এখানে দেখুন এটা কীভাবে ইউজ করছে। এখানে এই যে হোয়াইল দি কোয়েরি, এখানে কোয়েরি কীভাবে কল করছে, এই যে WP কোয়েরি কীভাবে ইউজ করছে, এখানে আরও কি কি ইউজ করা যায় এখান থেকে দেখবেন আপনারা। আচ্ছা, এই যে আমরা এখানে ইউজ করতে পারি ক্যাটাগরি নেম বা ক্যাটাগরি, শো পোস্টেস ফ্রম সেভারাল ক্যাটাগরিজ, আবার display posts that have all of these categories, exclude post। তো এখানে কিভাবে ক্যাটাগরি শো করতে হয় সেটা এখানে শো করাতে পারবো। আবার কোনো ট্যাগ থেকে শো করবে সেই ট্যাগজনমিও এখানে অ্যাড করা যাবে। তো আমরা আপাতত যাচ্ছি একটা নির্দিষ্ট ক্যাটাগরি থেকে শো করব, ক্যাটাগরি নেম, দিয়ে ক্যাটাগরি নেম। এবার আমাদের কি কি ক্যাটাগরি আছে, কয়টা ক্যাটাগরি আছে এখানে, ক্যাটাগরিতে যাই। দেখুন এখানে যে ক্যাটাগরি নেম আছে, জাস্ট এই নামটা কপি করে এখানে এনে বসাই দেন, সেভ দিবেন, এরপর রিলোড দিবেন। দেখেন শুধুমাত্র ওই ক্যাটাগরি পোস্টে শো করবে। এখন এই যে শুধু একটা ক্যাটাগরি পোস্টে শো করতেছে। এই ক্যাটাগরির যদি পোস্ট এখানে 10টা থাকে তাহলে
আপনি যদি এখানে বলেন 2টা তাহলে এই ক্যাটাগরি থেকে 2টা শো করবে, এখানে যদি বলেন 5টা তাহলে এই ক্যাটাগরি থেকে 5টা শো করবে। আর যদি সব ক্যাটাগরি থেকে শো করাতে চান তাহলে এটা জাস্ট দেওয়ার দরকার নেই। তাহলে এই হচ্ছে বিষয়, আপনারা প্র্যাকটিস করবেন। আর আপনাদেরকে বারবার অনুরোধ করতেছি, যারা আমাদের টিউটোরিয়াল ফলো করতেছেন, আমাদের চ্যানেলকে ফলো করতেছেন, তারা আপনারা যদি মনে করেন যে আপনাদের কোনো হেল্প দরকার, তাহলে বা আপনারা প্র্যাকটিস করে দেখাইতে চান যে আপনাদের প্র্যাকটিসগুলো প্রপারভাবে হচ্ছে কিনা, তাহলে সেক্ষেত্রে আপনারা আমাদের ইউটিউবের নিচে কমেন্ট করে আপনারা কি করতে পারেন, আপনাদের প্র্যাকটিস ফাইল জমা দিতে পারেন, আমরা সেটা দেখে আপনাদেরকে ফিডব্যাক দিব। অথবা আপনি চাইলে পার্সোনালি আমাদের ফেসবুক পেজ facebook.com/webservice24.org এখানে মেসেজ দিয়ে আমাদের কাছ থেকে হেল্প নিতে পারেন। তো এই ছিল আজকের পর্ব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।